আজকে বাচ্চাদের জন্য বান বানিয়েছি, চিকেন বান রেসিপি। তো আপনার সাথে শেয়ার করেছি। আমার ভিউয়ার্সদের জন্য ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর এদিকে পুরটা রেডি হয়ে যাচ্ছে। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। বান রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আজকে আমি বাচ্চাদের জন্য চিকেন বান বানাবো বাসায়। তো রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। তো আমার ভিউয়ার্সদের সুবিধার্থে, যারা আমাকে ভালোবাসে, পাশে থাকে সবসময়, তাদের জন্য আজকে আমি একটা বন রেসিপি দেখাচ্ছি। তো বন বানানোর জন্য দেখেন এখানে আমি 1.5 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই ময়দা ব্যবহার করবেন, এখানে কোনো আটা ব্যবহার করতে পারবেন না, কারণ বন বানানোর জন্য ময়দাটাই ব্যাটার। তো আটা দেওয়ার কোনো দরকার নেই। দেখেন আমি এখানে ময়দা নিয়েছি। তো ময়দাটা একটু চেলে নিয়েছি আমি। তো এখন আমি পরিমাণ মতো এখানে দিব, যে দেখেন লবণ, কত লবণটা দিয়ে দিচ্ছি। তো তারপর দিয়েছি আমি ইস্ট। ইস্ট দেখেন বড় কুটা নিয়ে আসছে আপনাদের ভাই, সেজন্য ইস্ট এখান থেকে দিয়েছি। তো ইস্ট দিয়েছি আমি এখানে 1.5 কাপ ময়দার জন্য 1.5 চামচ ইস্ট, দেখেন 1 চামচ, আর আধা চামচ ইস্ট ব্যবহার করেছি। তো ইস্টটা রেখে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব চিনি, দিব অবশ্যই চিনিটা ব্যবহার করে শেয়ার করতেছি। দুধ পাউডার, রান্নাঘর থেকে দেখেন রান্নাঘরের দুধ পাউডার 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিলে হবে যথেষ্ট। এখানে আমি চিনিটা ব্যবহার করছি, দেখেন চিনি। তো পরিষ্কার দিচ্ছে এখানে দেখেন একটা ডিম, ডিমের সাদা অংশ অবশ্যই ব্যবহার করবেন। সব কিছু দিয়েছি দেখেন। এখন মেখে নিচ্ছি, হালকা হালকা একটু পানি দিব, বেশি করবেন না, মানে ডোটা একটু শক্ত টাইপের করবেন না, নরম করে মাখাবেন। ডোটা দেখেন মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার ঘি সব কিছু ব্যবহার করতে পারেন, আমি রান্নার তেলটা ব্যবহার করেছি। দেখেন কতটা একদম সফট। ডোটা এভাবে মাখাবেন একদম এভাবে হবে, তাহলে এভাবে হলে ডোটা বনটো পারফেক্ট হবে। দেখেন আমি মাখিয়ে নিয়েছি এখন। তো আমি এখন রেস্টে রাখবো, এটা 30 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। আশা করি আপনাদের কাছ থেকে ভালো লাগবে। প্রত্যেকদিন আপনাদেরকে তো ব্লগ দেখাই, রান্নাবান্না দেখাই, আজকে একটা রেসিপি দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। রেসিপিটা একদম দোকানের মতো পারফেক্ট হবে, বেকারির মতো। দেখেন ডোটা মাখিয়ে নিয়েছি এবং ডোটা আমি একটু রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, কারণ আমি আপনাদের বন রেসিপিটা দেখাচ্ছি। প্রত্যেকদিন ব্লগ ভিডিও দেখাই, পুরো একদম ডাবল হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে পুরোটাই। দেখেন কীভাবে একদম ফুলে ফাঁপে গেছে। এটা বানের জন্য একদম পারফেক্ট একটা ডো করে নিয়েছি। তো এখন দেখেন হাত দিয়ে চাপাই আমি, আমার হাত আসলে ময়দা, এই যে দেখেন। তো আমি এখানে অল্প অল্প করে চিকেনের পুর দিয়েছি। দেখেন পুর দিয়ে এভাবে আমি কুট করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে বসাই দিছি। এগুলো মুরগির মাংসের গাজর, এভাবে দেখেন কুট করে নিচ্ছি। তো বানটা আসলে সহজভাবে বানা যায়। তো দেখেন বানগুলো আমি চিকেন দিয়ে পুরগুলো দিয়ে বানগুলো রেডি করে নিয়েছি। এখন এখানে দিব আমি, দেখেন ডিম, এই ডিম ফেটে নিয়েছি।
ব্রাশ, তো উপরে উপরে ডিপ ব্রাশ করে দেব। উপরে দেখেন ডিম ব্রাশ করে দিচ্ছি। খুব সহজ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই এটা রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আজকে। তো রেসিপিটা আপনারা ট্রাই করবেন অবশ্যই। দেখেন ডিম দিয়ে আমি একদম পুরো ব্রাশ করে দিয়েছি। এখন দিব এখান থেকে আমি কিছু তিল, হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে তিল দিয়েছি। আমার পাশে একদম শেফ বসে আছে, অনেক বড় শেফ উনি। তো বাচ্চারা আসলে বেশি পছন্দ করে এটা খেতে, মানে বানটা আসলে বাসায় বানানো রেসিপি। দেখেন হয়ে গেছে, আমি তিল দিয়ে দিয়েছি একদম খুব সুন্দর করে। এটা 20 মিনিট পর বেক করব, 20 মিনিট পর এটা বেক করে নেব। দেখেন এটা আমি ডেকে রাখবো 20 মিনিটের জন্য। এটা 20 মিনিটের জন্য ডেকে রাখবো এইভাবে। তো 20 মিনিট পরে আমি বানটা বেক, আপনার সাথে রেসিপি শেয়ার করলাম আজকে একটা বান রেসিপি। তো এটা আমি বেক করব 20 মিনিট পরে, চুলায় বেক করবো আপনার সাথে শেয়ার। 20 মিনিট পরে চলে আসলাম, আমি এখন বনগুলো একটু বানিয়ে নেব, আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। এই যে আমি ডেকে রেখেছিলাম বনগুলো, দেখেন দেখেন। তো দেখেন এগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। আমি বানগুলো এখন বানিয়ে নেব। বসিয়ে দিচ্ছি, এখন স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, যে বসিয়ে দিয়েছি। বানগুলো খুব সহজে হয়ে যাবে মাশাআল্লাহ। তো আমি এখন দিয়েছি ঢাকনা, চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তো বানগুলো আপনাদেরকে দেখাবো, হয়ে গেছে মনে হয়। ওয়াও মাশাআল্লাহ, তো অনেক সুন্দর বান হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। তো বানগুলো দেখছেন হয়ে গেছে খুব সুন্দর একদম। এখন চুলা থেকে নামিয়ে শুধু খাবো। এই যে এই যে দেখেন খুব সুন্দর করে একদম অনেক ফ্লাফি হয়েছে বানগুলো, দেখেন। তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তো আমি বান বানিয়েছি, দেখেন খাচ্ছি, বিসমিল্লাহ। বানটা আলহামদুলিল্লাহ। আসো এদিকে আসো। অনেক টেস্ট হয়েছে বানটা, আসলে খুব ভালো লেগেছে। তো বানটা কেমন হয়েছে আপনারা অবশ্যই ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন, কমেন্টস করবেন। আর এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আল্লাহ হাফেজ।